এই যে সুজি নিয়েছি, আরও একটুখানি সুজি নিয়ে নিলাম। তোমরা চাইলে আরও নিতে পারো, সুজি দিলে ভালো হয় খেতে। সুজি নেব, আটা নেব, চালের গুঁড়ি নেব, ময়দা নেব। ময়দা নিয়ে নিয়েছি, এরপর একটুখানি আটাও নেব। আটা নিয়ে নিলাম, চালের গুঁড়ি নেব, চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটা একটুখানি বেশি নেব পরিমাণটা, তারপরে সবগুলিকে একসাথে মিক্স করে দেব। একটু মৌরি নেব, একটুখানি মৌরি নিয়েছি। একটুখানি চিনি দেব, এই যে খুব বেশি একটা মিষ্টি দেব না, একটু চিনি দিয়েছি। ব্যাস, তোমরা চাইলে চিনিটা পিষে দিতে পারো। সব মিক্স করে দেব, আর অল্প অল্প দুধ দিয়ে, এর মধ্যে একটু কাজু কিশমিশও দেবো। অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম, একটুখানি নারকেলের পুর রাখা আছে সেটাও দেব, একটুখানি তেলের ময়ম দেব, অল্প একটু দেব তেলের ময়ম। নারকেলের পুর দেব একটুখানি, এই যে আর একটু দেব। দিয়ে সবগুলোকে একটুখানি মিক্স করে নেব, আর এটাকে শুকনা মেখে নেব। একটু একটু দুধ দিয়ে শুকনা মেখে নেব, একটু একটু দুধ দিয়ে মেখে নেব। যে বেশি করে দেব না, অল্প অল্প দুধ দিয়ে মাখবো। এরকম মাখা হয়ে গেছে শুকনা দইয়ের মতন, আর এইটুকু দুধ বেঁচেও গেছে। তো এটা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটুখানি জল দিয়ে আর একটুখানি মেখে নেব ডোটাকে, অল্প একটু দেব জল। 10-15 মিনিটের মতন আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এরকম করে মেখে নেব, ছোটো ছোটো করে গোল গোল করে নেব এরকমভাবে। আর তারপরে এটাকে চ্যাপটা করে এই যে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেব, দিয়ে এটাকে তেলে ভেজে নেব। এই যে এরকম বানিয়ে নিয়েছি। এরপর একটুখানি কাঁটা চামচ দিয়ে এরকম করে দেব, যাতে তেলটা ভেতরে ঢুকে। এরকম একটু এই যে এরকম করে ডিজাইন করে দেব। হাতে ক্যামেরা ধরে রেখেছি তো এই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। আর এরপর ডিজাইন করে দেবো এরকম করে। তোমরা রেসিপিটা দেখতে থাকো, নতুন রেসিপি। একটা একটা করে তেলে আস্তে করে ছেড়ে দেবো, একদম লো ফ্লেমে ভাজা করব। খুব সাবধানে ভাজতে হবে, ভেঙে না যায়। আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, ঝাঁঝরি দিয়ে নাড়াচাড়া দেব। এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার পাল্টিয়ে দেব। এই যে এরকম করে করে আমি সবগুলি ভাজা করে নেব। দেখো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, চেপে চেপে একটুখানি ভাজা করে দেব। এটা কিন্তু মালপোয়া না, এটা অন্য ধরনের একটা মিষ্টি। এটা আমি নতুন বানাচ্ছি, প্রথম বানালাম এটা। মালপোয়া তো অনেক বানিয়েছি, কিন্তু এই মিষ্টিটা আমি, এই রেসিপিটা আমি প্রথম বানাচ্ছি। আমি এরকম করে চেপে চেপে সুন্দর করে ভাজা করে নেব, যাতে ভেতরটা পুরো ভাজা হয়ে যায়। আবার খুব বেশি এটা চাপলে ভেঙে যাবে, হালকা চাপ দিয়ে দিয়ে ভেজে নেব। হয়ে গেছে দেখো ভাজা, নামিয়ে নেব। এরকম করে আমি আরেকটা দিয়ে দেব। ধিমা আঁচে ভাজতে হবে, লো ফ্লেমে। এই যে আমি সবগুলি ভেজে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এই একটা নতুন রেসিপি, নতুন মিষ্টি, এটা একটা
কোনো দিন বানাইনি, প্রথম বানিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তোমরাও এরকম করে বানিয়ে খেও, খুব ভালো লাগে এগুলি খেতে। আমি প্রথম নতুন বানিয়েছি। তো দেখো কত সুন্দর একটু ফুলেওছে, বেশ কুড়মুড়া হয়েছে। একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখো ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেছে। তো ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ওকে, বাই, টাটা। আজকে আমাদের এই হচ্ছে সকালের টেস্টি ব্রেকফাস্ট। আর এই গরম গরম চা, আর এই যে বানিয়েছে নতুন রেসিপিটা, এটাই আজকে আমাদের সকালের টেস্টি ব্রেকফাস্ট। তোমরা এরকম করে সকালে ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারো। আর যারা যারা খাবে সবাইকে আমার ঘরে আমন্ত্রণ রইল। এই গরম গরম চা আর এই কী বলে এটাকে, আমি নিজেও জানি না কী বলে। সবাইকে আমার ঘরে আমন্ত্রণ রইল, ঠিক আছে? তো সবাই চলে এসো। এটা আমি সবাইকে বানিয়েছি, অনেক খাওয়াবো সবাইকে।